গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। এটা কি তোমরা তো জানো, আনারস। তা গত বছর আমরা আনারস একদমই খাইনি। এবছর তোমাদের দাদা ভাই হঠাৎ করে দেখে আনারস নিয়ে এসে আমাকে গিফট করছে। হাসিও পাবে বলো শুনলে। বলছে ব্যাগের মধ্যে কী আছে দেখো দেখো। আমি সেই ভিডিওটা করতে পারিনি, করলে খুব মজা হতো। যাই হোক, এই আনারস তো আমি কাটতে পারি না ফ্রেন্ডস, তোমাদের দাদা ভাই কাটে। তার চোখগুলো তুলে দিচ্ছে দেখো আনারসের। এই চোখ তুলে না খেলে কিন্তু প্রচণ্ড গলা চুলকায়। জানি না তোমরা কেউ জানো কি না, অবশ্যই জানো, কারণ আনারস তো সবাই খায়। তো বাইরেও কিনতে পাওয়া যায় এখন আনারস, টুকরো টুকরো মানে পিস পিস করে বিক্রি হয়। ওগুলো না ঠিক ভালো লাগে না। গোটা আনারস কিনে নিয়ে এসছে। এই দেখো, ভিডিওটা আমি শুরুর থেকে দিতে পারিনি, জানো তো, অত মাথায় থাকে না। সত্যি কথা বলতে অত থাকে না। সকালে এমনি প্রচুর কাজের চাপ। তোমরা তো বোঝোই, দিদি সকালে অনেক সকালে ওঠে, তারপরে বাসি কাজ করে রান্না করা, গোপালকে জল মিষ্টি দিয়ে গোপালকে ঘুম থেকে তুলে ঘরে রান্না বান্না করা। তোমার দাদাভাই ডিউটি যায়, ছেলে স্কুলে যায়, প্রচণ্ড চাপ থাকে। সকালে পড়াও থাকে কোনো কোনো দিন ছেলের। তো তার মধ্যে ভিডিও করি, খুব কষ্ট করেই ভিডিও করতে হয়। যদি তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা বেশি করে পেতাম না, তাহলে মানে ভিডিও করার এনার্জিটা আরও বাড়তো। তো আমি ওই দিক থেকে ক্যামেরাটা ধরলাম। তোমাদের দাদাভাই যেহেতু খোসাটা ছাড়াচ্ছে, তোমরা দেখতে পাবে না। খুব সুন্দর হাতের কাজ। যাই বলো তাই বলো, তোমাদের দাদাভাইয়ের হাতের কাজ খুব পরিষ্কার। তো এইখানে আমি ক্যামেরাটাকে আবার সরাতে গেলাম, তাই এদিকে নিলাম। এই সময় আমি রুটি করতে বসেছিলাম, জানো আমার কতটা কাজ দেরি হয়ে গেল। আবার তো তোমাদের দাদাভাই টাইমে বেরোবে, তাকে সব কিছু গুছিয়ে দিতে হবে। একটু এদিক ওদিক করা যায় না, টাইম একটুকুও না, হিসাব করে কাজ করতে হয়। তা আনারসগুলো পুরোপুরি কেটে দিয়েছিল, আমি একটা বাটিতে তুলে নিলাম। নিয়ে না এটাকে আমি জুস করে নিচ্ছি। কেন বলো তো, আমার ছেলে বলছে মা আমিও চাবিয়ে খেতে পারবো না, তুমি জুস করো, ওটাই খেতে ভালো লাগে। আর আনারসটা না একটু হালকা টক মিষ্টি, খুব সুন্দর ফ্লেভারটা, এত সুন্দর সেন্ট ছিল, তোমাদের কি বলবো ফ্রেন্ডস। যেদিনকে এনেছিল সেদিনকে কাটিনি, এক রাত রেখে দিয়েছিলাম, সারা ঘর গন্ধ হয়ে গেছিলো। ভয় লাগছিলো, কারণ আমি শুনেছি আনারসের গন্ধে না বিষধর সাপ ঘরে ঢোকে। আমি শুনেছি, জানি না, কিন্তু আমি শুনেছি, মায়ের কাছ থেকে শুনেছি, আরও আমার এক টিচার ছিল তার কাছ থেকে। তাদের বাঁশঝাড়ে আনারসের গাছ ছিল, বুঝলে তো। তো যাই হোক, জুস করে নিলাম। এই জুসটা করার পর না এর মধ্যে একটু বিট লবণ মিশিয়ে দিয়ে যদি খাও তো হেভি লাগবে। তো আমি লবণ টবণ কিচ্ছু দিইনি, আমি এমনিই খেয়েছিলাম। আর আমার ছেলে সত্যি কথা বলতে লেবু বলো যাই বলো, জুস করে দিলেই ভালো খায়। জুসারটা না আমার মা আমাকে গিফট করেছিল, আমার ছেলেকে গিফট করেছিল, সরি, ওর জন্মদিনে। আর এই দেখো এতটা জুস বেরিয়েছে, মানে এই যে কাপটা আছে না, এটা 2 কাপ বেরিয়েছে, অনেকটাই হয়েছে আমাদের জন্য, এনাফ 3 জনের জন্য। কত বড় আনারসটা, এতটা জুস, তোমরা কি ভাববে বলো। গোটাটাই কিন্তু কেটেছিল তোমাদের দাদাভাই, একটুকু এদিক ওদিক না। তো সত্যি কথা বলতে আমার ছেলে না ওই কোনো কিছু চাবিয়ে খাওয়ার ধৈর্য ওর নেই। ওই ছোটোবেলায় লেবুর রস খেত বলেই মা ওটা কিনে দিয়েছিল। আর এই দেখো আমি খাচ্ছি, এত সুন্দর ফ্লেভার, তোমাদের কি বলবো। প্রায় 2-3 না 4 কাপ হয়েছিল এই কাপের। তা হেভি টেস্ট লাগছিলো। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভালো